এই গাঁয়ের একজন সাহেবে দাওয়াত, যিনি আপনাদেরকে আমাদেরকে সকলকে কৃষ্ণকে কেন্দ্র করে দাওয়াত করেছেন, সেই দাওয়াতে আল্লাহ পাক আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন। সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি করে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি, যে সময় চারিদিকে হিন্দুস্তানের ভিন্ন ভিন্ন প্রান্তে মুসলমান যেন গর্জে উঠেছে। কারণটা কি? কারণ একটাই, আমাদের মসজিদ দখল করে নিতে চায়। সেই আইন পেশ করেছে যে আইনের ভিতরে মসজিদ দখল হয়ে যাবে, মসজিদ চলে যাবে, কবরস্থান চলে যাবে, ঈদগাহ চলে যাবে, খানকা চলে যাবে। আমাদের পূর্বপুরুষদের দানকৃত জমিগুলো তারা দখল করে নেবে। এই জন্যে এইরকম একটা পরিস্থিতিতে মুসলমানের ভিতরে যেন একটা দ্বিধাদ্বন্দ্ব, কি করব এরকম একটা পরিস্থিতি। আমি আপনাদের কাছে দুটি কথা বলি, মনে রাখবেন এই হিন্দুস্তানের ভিতরে একটা অশুভ শক্তি তারা কাজ করছে। এইরকম একটা সুযোগ তারা খুঁজছে যাতে হিন্দু আর মুসলমানের ভিতরে দাঙ্গা লেগে যায়। দাঙ্গা লাগাতে পারলেই চাটাটা গুছিয়ে নেব। কথা বুঝতে পেরেছেন ভাই? তারা চাইছে হিন্দু আর মুসলমানের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে দেব। আমি সকল ভাইদের কাছে বলবো, যারা উস্কানিমূলক বক্তব্য রাখবে সেই বক্তব্য শোনা থেকে বিরত থাকুন। হিন্দু আর মুসলিমের ঐক্য ছিল, থাকবে, ঠিক কিনা? আমাদের হিন্দুস্তানে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী, শিখ আছে, ইসাই আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, সর্বধর্মাবলম্বীর বসবাস। সেই জায়গায় দাঙ্গা বাঁধিয়ে দিয়ে মসজিদের মিনার থেকে মাইক খুলিয়ে দেব, দাঙ্গা বাঁধিয়ে দিয়ে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেব, দাঙ্গা বাঁধিয়ে দিয়ে মুসলমানের মাদ্রাসার উপরে আক্রমণ করব। এইরকম একটা আমাদের ভিতরে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। আমি সকল যুবক ভাইদের কাছে বলবো, সর্বধর্মাবলম্বী জানারা, এই যে ওয়াকফ সম্পদ কেড়ে নেওয়া হলো, এ কি হিন্দু ভাই কেড়ে নিয়েছে? একটু জোরে কথা বলে না। কেড়েছে কারা? একটা পার্টি, বিজেপি। তারা সংখ্যাগরিষ্ঠ, তাই তারা কানুন করে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। আমাদের প্রতিবাদ করতে হবে, শুধু মুসলমান প্রতিবাদ করবে না, প্রতিবাদ করবে হিন্দু, প্রতিবাদ করবে খ্রিস্টান, প্রতিবাদ করবেন আমাদের সঙ্গে ইহুদি, প্রতিবাদ করবেন নাসারা, ঈসাই, কত ধর্মাবলম্বী আমাদের সাথ দিয়েছে না দেননি? একটু জোরে কথা বলেন। তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন। অতএব আমি সকল ভাইদের কাছে বলবো, দেখেছেন মুর্শিদাবাদের সামান্য একটা ওইটাকে কেন্দ্র করে আজ এটাই তো তারা চাইছে, মুসলমান গাড়ি পুড়িয়ে দিক, মুসলমান সরকারি সম্পদগুলো নষ্ট করে দিক, তারা তো চাইছে। আর কিছু যুবক দেখেন, আমি সকলের কাছে বলবো, যারা ইসলাম ধর্মাবলম্বী বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কখনো এই কাজ করবেন না। আইন কখনোই হাতে তুলে নেওয়া যাবে না, কখনোই নয়। সরকারি সম্পদ সেটা আমাদের, ঠিক কিনা ভাই? সেটা আমাদের। কেউ ক্ষতি করুক তার পক্ষেও নই, কখনো তার পক্ষে আমরা থাকতে পারি না। এই জন্য খুব মাথা ঠান্ডা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শান্তিপূর্ণ ভাবে আমাদের প্রতিবাদ হবে, যে প্রতিবাদের ভিতর দিয়ে আমাদের মসজিদ যেন ফিরে পায়, শান্তিপূর্ণ প্রতিবাদের ভিতর দিয়ে যেন আমাদের কবরস্থান ফিরে পায়, শান্তিপূর্ণ প্রতিবাদের ভিতর দিয়ে আমাদের ওয়াকফ সম্পদ আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। কিন্তু এটাকে দাঙ্গা বাঁধিয়ে কখনো সম্পদ ফিরে পাওয়া যায় না। আপনারা বলুন তো, ইসলাম উদারতা এসেছে না তলোয়ার এসেছে? উদারতায়। তলোয়ার দেখিয়ে আসেনি, ভয় দেখিয়ে আসেনি। ইসলাম কাউকে ভয় দেখায়নি, তলোয়ার দেখায়নি।
বন্দুক দেখায়নি, এই ইসলাম মেটানো যাবে না। যে ইসলাম এসেছে উদারতায়, সেই ইসলাম মেটানো যাবে না। যদি তলোয়ারে আসে সেটা মিটে যাবে, ভয় দেখে আসলে মিটে যাবে, উদারতায় আসলে কখনোই মেটানো সম্ভব নয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জানারা চক্রান্ত করছেন ইসলামকে মেটাবো, ইসলামকে মেটানো যাবে না। কেন? মানুষ উদারতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে, তার আখলাক দেখে মানুষ ইসলাম কবুল করে নিয়েছেন। আর সেই আখলাক, সেই উদারতা, সেই চরিত্র যদি আমাদের ভিতরেও থাকে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তানারও ইসলাম কবুল করে নেবে। বক্সটা একটু ওই দিক ঘুরিয়ে দেন না, আমার কাছে ইনার আছে তো, অসুবিধা নেই। ওদিক ঘুরিয়ে দেন হালকা, হ্যাঁ ওদিক ঘুরিয়ে দেন, কারোর যেন কষ্ট না। ও দুটো একটু ঘুরিয়ে দেন, মনিটর লাগবে না। ও ভাই মনিটর লাগবে না, ওদিক ঘুরিয়ে দেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, ওদিক ঘুরিয়ে দেন, হ্যাঁ ওদিক ঘুরিয়ে দেন। وعلى آل سيدنا, ব্যাস ব্যাস ওরকম থাক, হ্যাঁ ওরকম থাক। জি, কারোর যেন কষ্ট না হয় সেরকম করে দেন। জি, আমি সকল ভাইদের কাছে অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ আপনারা সবাই চলে আসুন ভাই। আর আলহামদুলিল্লাহ আপনাদের কৃপালপুর থেকে যখন দাওয়াত যায় আমি খুব মহব্বত করেই দিই। এই ভাইয়ের বাড়িতে এর আগেও এসেছি, আল্লাহ পাক এবারও এনেছেন। আমি আজকে কিছু কথা আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। দেখেন, চলে প্রত্যেককেই যেতে হবে, হবে না ভাই? আগে আর পরে, তবে কামনা করব শহীদি মরণ যেন হয়। শহীদি মরণ যদি হয় তাহলে আল্লাহ পাক বিনা হিসাবে তার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সকল ভাইদের কাছে উদ্দেশ্য করে বলি, মানুষকে ভয় দেখিয়ে ইসলাম থেকে খারিজ করানো সম্ভব নয়। মানুষকে কষ্ট দিয়ে ইসলাম থেকে দূরে রাখা সম্ভব নয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তারাকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে জুলুম করা হয়েছিল। পিঠটা কুঁজো হয়ে গেল, কোমরটা কুঁজো হয়ে গেল। কি অসুবিধা হচ্ছে? আস্তে ওই দিক ঘুরিয়ে দেন না, দিয়েছ তো, আর তো ঘুরিয়ে দেন যদি অসুবিধা হয়। আমার অসুবিধা নেই, আমি মালকড়ি লে চলে এসেছি, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, তৈরি করতে হয়েছে শ্রোতাকার জন্য। কানে লেগ দিস, তা আমার কানটাই আনতে তা আসুক। কই এবার ডেকোরেটর কই? কই এদিকে এসো। কই জুব্বা? ওই ভাই এবার একটু যোদ্ধ তাকবীর জোরে দেন, নারে তাকবীর। হ্যাঁ, বক্সে প্রেসার দেন, আর অসুবিধা নেই। মাশাআল্লাহ। তো যে কথা বলছিলাম আপনাদের কাছে, আমার সোনার ভাইরা একটু মন দিয়ে শোনেন। আমাদেরকে এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। সাহেবে দাওয়াত তিনি দাওয়াত করেছেন। আব্বা মা দুজনেই দিতে হয়েছে, মশাই আব্বা মা দুজনেই ইন্তেকাল করেছেন। এটা মেয়ে, ও সাহেবে দাওয়াত তার কলিজার টুকরি মেয়ে বিদায় হয়েছেন। মেয়ে, তারই জন্য সবরসানি। আমি যে কথা বলছিলাম কবরস্থান, মেয়েটা কবরস্থানে আছে, আমাদের ওই কবরে দেওয়া হবে না? হবে না। জমিন যদি সরকারের হাতে চলে যায়, মনে রাখবেন, এই জমিন যদি সরকারের হাতে চলে যায়, আর চলে গেছে, আইন পাশ করে, এই কানুন পাশ করে তারা তাদের দখলে নিয়ে নিয়েছে। তবে যেহেতু আমরা পশ্চিম বাংলায় আছি, আমাদেরকে সাথ দিয়েছেন যে আমি তোমাদের পক্ষে, তার মানে আমাদেরটা এখনো হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু লেখাজোখা হয়ে গেছে আমলনামা, লেখাজোখা হয়ে গেছে আমলনামা। আপনি কি ভাবছেন এই কালা কানুনের বিরুদ্ধে আমার হিন্দু ভাইরা বক্তব্য রাখছেন? এই কালা কানুনের বিরুদ্ধে শিখ ইসাই তানারা বক্তব্য রাখছেন।
আমার মুসলমান ভাইয়ের গায়ে ব্যথা মানে আমার গায়ে ব্যথা। আমি নিজ চোখে দেখেছি সোশ্যাল মিডিয়ায় হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা তানারা গেরুয়া পোশাক পরে মসজিদটাকে গার্ড করে রেখে দিয়েছেন, মসজিদে যাতে আঘাত না আসে। এটা পশ্চিম বাংলা, পশ্চিম বাংলাকে অশান্ত করার জন্য, এই শান্ত বাংলাকে অশান্ত করার জন্য বিভিন্ন রকম কৌশল। তাই আমি এই গ্রামে যত হিন্দু আর মুসলিম রয়েছেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেমনি ভাবে চলতাম তেমনি ভাবে চলতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের ভিতরে হিন্দু আর মুসলিমের ঐক্য বিনষ্ট করা যায়নি, যাবে না। আমি সকল যুবক ভাইদের কাছে বলছি, ওই ফাঁদে পা দেবেন না। আপনার বন্ধু ওই হিন্দু ভাইটা, তাকে আপন করে নেন। আপনার বন্ধু ওই হিন্দু ভাইটা, তাকে আপনি জড়িয়ে নেন। এটাই হিন্দুস্তানের সৌন্দর্য। খোদার কসম, আমার গ্রামে কোন মুসলমান মারা গেলে যাদের সঙ্গে হিন্দু ভাইদের সঙ্গে একটা মহব্বত থাকে না ভাই, থাকে, আসে, এসে জানাজা না পড়লেও চুপটি করে দেখে, আবার প্রণাম করে চলে যায়। এটাই হলো হিন্দুস্তান। কাকারা দেখতে আসেন, কাকিমারা দেখতে আসেন, ওরা আমার প্রতিবেশী। এখানে হিন্দু মুসলিম ইহুদি নাসারা ওটা কোনো ব্যাপার নয়, মানুষ। তিনি আমার প্রতিবেশী। অসুস্থ হয়েছেন দেখতে যান, মারা গেছে দেখতে যান। এটাই হিন্দুস্তানের সৌন্দর্য। সেই সৌন্দর্য, সেই ফুলে ভরা সৌন্দর্যকে বিনষ্ট করার জন্য, সেই ফুলে ভরা সৌন্দর্যটাকে নষ্ট করার জন্য সরকার বিভিন্ন রকম ভাবে আমাদেরকে লক্ষ্য করে, সরকারের কিছু পাঁচটা গোলাম, তারা বিভিন্ন কায়দায় আমাদেরকে বলছে সন্ত্রাসী, জিহাদি, লুঙ্গি পরা, বিভিন্ন রকম উপাধি দিচ্ছে, বিভিন্ন রকম মন্তব্য করছে, আর বলছে 26 সাল আসুক, তারপরে বুঝিয়ে দেব। কলকাতায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা বুঝিয়ে দেব। আপনারা এখানে যারা আছেন সত্য কথা বলবেন, আল্লাহু আকবার কেউ জবান থেকে কেড়ে নিতে পারবে? একটু আস্তে হয়ে গেল না? কেউ কেড়ে নিতে পারেনি, পারবে না। ফিরআউন চেষ্টা করেছিল, বিফল হয়ে ব্যর্থ হয়েছে। নমরুদ চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। সাদ্দাত চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। ইসলামকে মেটাবার জন্য সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন বলছেন, আমার 1 লক্ষ সৈন্য দেওয়া হোক, সারা দুনিয়া ইসলাম মিটিয়ে দেব। পাগল, পাগলের মতো বলে দিল 1 লক্ষ মানুষ দিয়ে ইসলাম মিটিয়ে দেবে। ইসলাম মেটানো যাবে না। একটা টিউব, তাকে পানিতে ডোবাতে গেলে ডুববে ভাই, তলায় চেপে ধরে রেখেছেন, ছেড়ে দেন, ফের ভেসে উঠবে। ইসলামকে মেটানো যাবে না, যাবে না। তাই যদি যেত, বাবরি মসজিদ যিনি সর্বপ্রথমে কুরুল মেরেছিলেন, তিনি ইসলাম কবুল করে নিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবরি মসজিদে যিনি কুরুল মেরেছেন, প্রথমে তিনি ইসলাম কবুল করে বলছেন, আমি সেই মানুষ যিনি বাবরি মসজিদে কুরুল মেরেছিলাম, আমি সেই ব্যক্তি, আমি এখন ইসলাম কবুল করে নিয়েছি। আমার প্রায়শ্চিত্ত মোচনের জন্য এই হিন্দুস্তানের বুকে আমি 200 মসজিদ বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম মেটাবে? দুল্প ঘাস এদিক দিয়ে নিড়াতে নিড়াতে আসলে ওদিক দিয়ে আবার জন্ম নেওয়া শুরু করবে। করবে না? করবে না? ইসলাম মেটানো যাবে না। দুনিয়া থেকে নির্মূল করা যায়নি, হিন্দুস্তান থেকেও যায়নি, যাবে না। মুসলমানের জবান থেকে আল্লাহু আকবার কেড়ে নেওয়া যাবে না। আসলে তারা তো জানে না, আমরা পানি বলি, পানি বলি না ভাই? হিন্দু ভাইরা কি বলেন? জল বলেন। ইংরেজরা কি বলে? শব্দ। ওই জিনিসটা কি আলাদা? একই তো। ও বেটা জানে না আল্লাহ কি জিনিস। যদি ওটা জানতো তাহলে বলতো যে ওদের জবান থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা বন্ধ করে দেব। পৃথিবীতে এসেছি স্রষ্টার নাম নিয়ে, চলে যাব স্রষ্টার নাম নিয়ে। যতদিন বেঁচে থাকবো ততদিন কার নাম নেব? আল্লাহর নাম নেব। আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমাকে ডাকো।
ভাইরা আমার, ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল আর বলেছিল আমি আল্লাহ। অনুসারীরা বললেন, ও ফেরাউন তুমি যদি আল্লাহ হও তো একটু পানি দাও। বলল 3 দিনের ভিতরে পানি দিয়ে দেব। একদিন চলে গেল, দ্বিতীয় দিনে হাত তুলে বলে আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ আমাকে আল্লাহ বলবে না। আল্লাহ বললেন যে আমি পানি দিয়ে দিলাম। যেই না পানি দিলেন ফেরাউন নিজেকে খোদাই দাবি করলো। ভাইরা আমার, নিজেকে খোদা বললো। মুসা নবী বললেন, ও ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলল আমি নিজেই খোদা, আবার কাকে আল্লাহ বললো? ভাইরা আমার, বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে আসিয়া রে, সবাই আমাকে আল্লাহ বলে, তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে স্বামী গো, তোমাকে স্বামী রূপে মেনে নিলাম। আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, ফেরাউন অনেক চেষ্টা করলো, কি কষ্ট দেওয়া শুরু করেছে দেখেন। ফেরাউন আসিয়াকে বাদ ভাইরা আমার পায়ে দড়ি বেঁধে দিল, আর ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। ঘোড়া টানতে টানতে নিয়ে যায় আসিয়াকে রাস্তার উপরে, মরুভূমির উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়। আসিয়াকে বলে আসিয়া একটা বারের জন্য তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে স্বামী গো, তোমাকে স্বামী রূপে মেনে নিলাম। আমার জান যতক্ষণ রয়েছে আমি তোমাকে স্বামী রূপে মেনে নিলাম। কখনই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। আমি জানাকে আল্লাহ বলি। আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বল কেড়ে নিতে পারবে? ফেরাউন এবার কি করলো শোনেন। আসিয়ার বুকের উপরে বসলো, একটা ছুরি দিয়ে পেটটাকে পেড়ে দিল। আসিয়াকে বলে আসিয়া তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলে আমি তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। ছুরি দিয়ে ফেরাউন কি করলো, নাড়িগুলো কাটতে শুরু করে। আসিয়া তখন বলছে ওয়ানাজ্জিনি, আমাকে মুক্তি দাও, মিনাল কওমিজ যালিমিন, ওই জালেমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ যারা মুসলমানের জবান থেকে আল্লাহু আকবার কেড়ে নিতে চায়, আমরা মারা যাব আল্লাহু আকবার বলতে বলতে মারা যাব, কেউ কেড়ে নিতে পারেনি। আর জোরে বলেন, পারবে না ইনশাআল্লাহ। পারবে? পারবে না। কেন? আমরা আল্লাহকে মেনে নিয়েছি। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে শিশু বাচ্চা জন্ম নেয় ওই জন্ম নেওয়ার সাথে সাথেই কাঁদে না ভাই? বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে কাঁদে তো। ডাক্তার বলছে কাঁদলে সুস্থ, না কাঁদলে অসুস্থ। আর রাসূল বলছেন বাচ্চা কাঁদছে না, ওই কান্নার ভিতরেই বলছে আল্লাহ 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 আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে শিশু বাচ্চা, আমরা যখন শিশু ছিলাম জন্মেছি আল্লাহর নাম নিয়ে, এই নাম আমাদের জবান থেকে কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। মুমিন ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত জবান থেকে আল্লাহু আকবার শব্দ, মৃত্যুর সময় আল্লাহকে ডাকতে ডাকতে মৃত্যুবরণ করবে। এই জন্য আমার ভাইরা, কবরস্থান যদি দখল হয়ে যায়, আমাদের পূর্বপুরুষ যেখানে শুয়ে আছে ওই কবরস্থানের উপরে বুলডোজার চালিয়ে দিয়ে কবরস্থানটাকে সমান করে দেওয়া হবে। বলা হবে এই গ্রামে এত কবরস্থানের প্রয়োজন নাই, একটা কবরস্থান হলেই যথেষ্ট। ওই কবরস্থানে যদি ক্লাব তৈরি করে দেয়, ওই কবরস্থানে যদি একটা কোনো প্রজেক্ট তৈরি করে, তাহলে সেটা কি আমাদের জন্য ভালো হবে? জোরে বলে। সম্পদ তো আমাদের, এই সম্পদ তো আমাদের পূর্বপুরুষ ওয়াকফ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এই সম্পদ আমাদের। আমার হিন্দু ভাইরা বলছেন ও সম্পদ তো মুসলমানের, ঈসাই ভাই বলছেন ও সম্পদ তো মুসলমানের। জোর করে আমলনামা করে নিলে কেন? জোর করে আমলনামা করে নিয়ে কত বছর লাগবে? 5 বছর, 10 বছর? একদিন চেয়ার সরবে না? সরবে না? একটু কথা বলেন।
একদিন চেয়ার সরে যাবে। ফেরাউনের চেয়ার নড়ে গেছে, সাদ্দাদের চেয়ার চুরমার হয়েছে, নমরুদের চেয়ার চুরমার হয়েছে। একদিন মসনদে যিনি বসে আছেন তিনিও নিচে নামবেন ইনশাআল্লাহ। নামবেন না নামবেন? পার্লামেন্টের এমপি 5 বছর থাকা যায়, মানুষ চাইলে আবার 5 বছর, না চাইলে সাধারণ মানুষের মতো হয়ে যাবে। এই মানুষ সেদিন, এই হিন্দু ভাই, এই খ্রিস্টান, এই ইহুদি, এই নাসারা, এই বৌদ্ধ, এই জৈন, সবাই আমাদের সঙ্গে রয়েছেন, সবাই আমাদের নিয়ে তানারা প্রতিবাদ করছেন, ময়দানে নামছেন। আমি সকলের কাছে হাত জোড় করে নিবেদন করব, আবেদন করব, আপনারা যেন কোন দাঙ্গা, কোন সরকারি কোন জিনিসের উপরে হস্তক্ষেপ করা, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এই কাজ থেকে বিরত থাকবেন। কখনই এটা সম্ভব নয়, এটা করা যাবে না। তারা চাইছে ওদের ভিতরে দাঙ্গা বাঁধাতে। এই দু চারটা লোক আছে, দেন ভাই ভাই ঝামেলা বাঁধিয়ে দেয়, দেন ভাই, দু চারটা গ্রামের লোক আছে, তোর ভাই এই করেছে, চাকরি করে তোর ভাই, তোর জন্য তো কিচ্ছু রাখিনি হারা, চার দোকানে বসে বসে আর পিন মারামারি করে, এই ভাইটার সঙ্গে ওই ভাই ঝামেলা বাঁধিয়ে দেয়, দেয় না ভাই? আরে হ্যাঁ না বলেন না? ভাই ভাই দাঙ্গা বাঁধিয়ে দিতে পারলে ও ফায়দা লড়বে কি? তো রাস্তার ধারে জমিটা বিক্রি করতে না, তার মানে তোরা দুই ভাই লড়। ঠিক বিজেপি সরকারের কাজ হলো হিন্দু আর মুসলমানের ভিতরে ভাই ভাই যেটা ছিল, এই ভাই ভাইটাকে কেটে দাও। এখন আওয়াজ উঠেছে কিন্তু আলাদা, ঠিক বলছি না ভুল বলছি? এজন্য আমি একটা প্রতিবাদী গজল শোনাবো, যদি আপনাদের তাকবীর জোর হয় তাহলে শোনাবো, আর তাকবীর যদি কমে যায় তাহলে শোনাবো না। দেখি আপনাদের আওয়াজ, দেখি যদি আওয়াজ জোর হয় তাহলে শোনাবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, আর একটু জোরে দেন, নারে তাকবীর। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল? বাদ্যকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছে ওঠো আজ? ওই চাওয়ালা হয়ে দেশ চালালে এমনটি তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। একটু আওয়াজ দেখি, নারে তাকবীর। এখন একটু গরম হয়নি, একটু জোর হবে না? নারে তাকবীর। ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ। হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে, নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে। ঠিক কিনা ভাই? ঘুমিয়েছিল মুসলমান, ময়দানে যাবে। ওই বাপদাদাদের সম্পদ গুলো আগলে রাখতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। স্বল্প বললাম, ময়দানে বেশি বলবো, তবে এখান থেকে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। ময়দানে যেতে হবে না? হবে না? হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী 26 তারিখ ব্রিগেড, ঠিক বলছি না ভুল বলছি? যাবে। রাস্তায় যে কটা বাঁশ গাছ আছে সব কেটে ফেলতে নাকি? না, শান্তিপূর্ণ ভাবে যাব। সংবিধান আমাদের যে নির্দেশিকা দিয়েছেন, সংবিধান যেটা আমাদেরকে আপনার নির্দেশিকা দিয়েছেন, যেভাবে প্রতিবাদ করা যায়,
ঠিক সেইভাবেই প্রতিবাদ করলে জয়লাভ হবে ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ। জি, কখনো কোন ধর্মাবলম্বীর উপরে আমরা আঘাত আনবো না, কোন মানুষের উপরে আঘাত আনবো না। মার খেতে চাই, মারতে চাই না, ইনশাআল্লাহ জয়লাভ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন বলে মনে হয়? অনেকে বলে যুদ্ধ, রাসূল যুদ্ধ করেননি, মারতে এসেছেন, উনি প্রতিরোধ করেছেন ঢাল দিয়ে। বাধা, আপনাকে যদি কেউ মারতে যায় আপনি বাধা দেবেন তো? বাধা দেবেন। রাসূল বাধা দিয়েছেন, যুদ্ধ করেননি। তাকে মারতে এসেছে রাসূল, তিনি প্রতিরোধ করেছেন, আটকে দিয়েছেন। ভাইরা, ইসলাম অত সহজে আসেনি। আমাদের পূর্বপুরুষরা এত সম্পদ দান করেছেন কি করে? এত সম্পদ ইসলামের জন্য দান করেছেন কিভাবে? মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য নিজের জমিনগুলো আল্লাহর রাস্তে দান করে দিয়েছেন। কেন? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আজমাইন ইসলামের জন্য জীবন দিয়েছেন। শুধু নয়, জীবনটাও দিয়েছেন, জমি জায়গাগুলো দিয়ে দিয়েছেন। আজও পর্যন্ত একটা খেজুর বাগানে খেজুর, মদিনার মানুষেরা, ভাইরা আমার, মদিনার যে খেজুর বাগানটি রয়েছে, ওই খেজুর বাগানটি হলো হযরতে সালমান ফারসির খেজুর বাগান। যত হাজী সাহেব যান, ওই ভাইরা আমার খেজুর বাগানে যান, যাতে করে একটা খেজুর নিয়ে আসতে পারি। ওই দানকৃত জমিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহব্বত করে 3টে খেজুর গাছ রোপণ করেছিলেন। নিজ হাতে ওই খেজুর গাছ রোপণ করায় আজও পর্যন্ত পৃথিবীর মানুষেরা লালায়িত ওই বাগানের খেজুর নেব। আমার নবী ওই খুশি করে 3টে খেজুর গাছ রোপণ করেছিলেন। না জানি তাদের বাচ্চা তাদের আটিতে না জানি যদি একটি গাছ থেকে থাকে ওই বরকতময় খেজুরটা গেলে আল্লাহ বুঝি আমার প্রতি করুণা করবে। বাগানটা পর্যন্ত ইসলামের জন্য দান করে দিয়েছিলেন হযরতে সালমান ফারসি। ও সোনার ভাইরা, আজ আমরা এখানে যারা আছি, মনে রাখবেন তলোয়ারে হয়তো মরণ হতে পারে, বন্দুকের গুলিতে মরণ হতে পারে। আমরা কাপুরুষের মতো মৃত্যুবরণ করতে চাই না। আমরা মৃত্যুবরণ করতে চাই, এমন মরণ চাই, আমরা এমন মরণ চাই। শহীদি মরণ আল্লাহর কাছে আপনি কামনা করুন, শহীদি মরণ কামনা করুন। বিশ্বাস করুন, শহীদি মরণ যদি হয়, শহীদি মরণ যদি আপনাকে কেউ টুকরা টুকরা করে দেয়, তাহলে দেখা যাবে আপনার আমার মরণটা শহীদি মরণ হয়ে যাবে। আর শহীদি মরণটা কেমন? একটা পিঁপড়া কামড়ালে যেমন কষ্ট হয়, তার থেকে কম কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে এই দয়ার জান্নাত দিয়ে দেবে। ও সোনার ভাইরা, দুনিয়া নয়। এই তো শুনছিলাম ইমাম সাহেব বলছিলেন 2-3 দিন কি 4 দিন আগে একজন ইন্তেকাল করেছেন। ভালো মানুষ চলে গেলেন। ভালো মানুষ বলতে একেবারে সুস্থ সবল মানুষ চলে গেছেন, আমাদেরকেও চলে যাওয়া লাগবে। কিন্তু আমি আপনি মুসলমান, কোরআনের উপরে আঘাত আসবে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন বলছেন কোরআনটাকে একটু পরিবর্তন করতে হবে। আরে সে বেটা জানে না কোরআনের উপরে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ইসলামটাই জানে না, ওই ইসলামটাই লেখা আছে। ও সোনার ভাইরা, পরিবর্তন করবে কি? পরিবর্তন করা পারবে না। কারণ আল্লাহ পাক বলেছেন ইন্না, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনকে কেন্দ্র করে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই নিয়ে নিলাম। ও সোনার ভাইরা আমার, কোরআন হেফাজতের দায়িত্বটা কে নিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নেন, দুনিয়ার কেউ কি নষ্ট করতে পারবে? কখনোই নয়। সারা পৃথিবীর গ্রন্থগুলো যদি পুড়িয়ে দেওয়া হয়,
আর কোন গ্রন্থ তৈরি হবে না। ইন্টারনেট থেকে সমস্ত কিছু যদি ডিলিট করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, আর তৈরি হবে না। কিন্তু গোটা কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, আপনি যদি জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন, ইন্টারনেট থেকে যদি নষ্ট করে দেন, ভাইরা আমার, হাফেজে কোরআন কোরআন পড়বে, আর আলেম তিনি কলম দিয়ে লেখা শুরু করে দেবে, আবার পুনরায় তৈরি হয়ে যাবে। কোরআন রিসার্চ করেছেন বিজ্ঞান, ইসলাম কবুল করেছেন। কোরআন গবেষণা করে মানুষ ইসলাম কবুল করেছেন। আজ সেই ইসলামকে মেটাবার জন্য বিভিন্ন মানুষের চক্রান্ত, ষড়যন্ত্র। আমি সকলের কাছে বলবো, এই ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র ব্যর্থ হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই? মুসলমান আমরা যারা, মনে রাখবেন, এটা মোদি বাবুকে স্যালুট দেওয়া দরকার। কেন? আরে মুসলমানের ভিতরে ভিন্ন দল ছিল, একদিকে আহলে হাদিস, একদিকে বেরলভী, একদিকে আজানগাছি, একদিকে তাবলীগ, একদিকে দেওবন্দি, বিভিন্ন রকম ছিল না, ছিল না ভাই? মোদি বাবুকে এই জন্য স্যালুট দিতে হবে, সব এখন এক পুকুরি গা ধোয়া শুরু করেছে, এর জন্য মোদি বাবু স্যালুট। মুসলমান ভিন্ন পুকুরে ছিল, তোমরা অন্তত এক পুকুরে এনে দিয়েছো, এর জন্য স্যালুট জানাতে হবে না? হবে না? আরে হ্যাঁ না বলেন না? জি আমার ভাইরা, এখানে আমরা যারা আছি মুসলমান, কলমাওয়ালা মুসলমান, কলমা পড়েছি এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলমা পড়েছি। মাসলাক ভিন্ন ভিন্ন হতে পারে, কলমাওয়ালা মুসলমান এক হয়ে যদি আমরা ময়দানে নামি, যেটা সাংবিধানিক ভাইরা আমার নির্দেশিকায় যদি আমরা ময়দানে নামি, শান্তি শৃঙ্খলা নিয়ে যদি ময়দানে নামি, তাহলে দেখা যাবে আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ। বিশৃঙ্খলা করা যাবে না, কোন কারোর উপরে আঘাত আনা যাবে না, কোন সরকারি সম্পদের উপরে আঘাত আনা যাবে না, কোন পুলিশ প্রশাসনের উপরে আপনার আঘাত আনা যাবে না। যদি সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে যদি প্রতিবাদ করতে পারেন, আমাদের কবরস্থান ফিরে পাবো, আমাদের মসজিদ ফিরে পাবো, আমাদের মাদ্রাসা ফিরে পাবো। ঠিক কিনা ভাই? আর যদি বিশৃঙ্খলা সৃষ্টি, তবে কিছু 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 আছে, লেগে যা লাগিয়ে দিল, সারা গ্রামটাকে আগুন জ্বালিয়ে দিল। কে আপনাকে ওই প্রতিবাদ করতে বলেছেন? কে আপনাকে এমন প্রতিবাদ করতে বলেছেন? আমি এজন্য আপনাদের কাছে, যত যুবক ভাইরা রয়েছেন, বিশ্বাস করুন, এই হিন্দুস্তান আমাদের, হিন্দুস্তানের সমস্ত সম্পদ ভারতবাসী, হিন্দুস্তান ভারতবাসীর, হিন্দুস্তানবাসীর সকলের, সকল নাগরিকের। একটা কিছু হিন্দুস্তানের কোন সম্পদ নষ্ট হোক আমরা কেউ চাইবো? একটু জোরে বলেন। যারা নষ্ট করবে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। এই জন্য আমার ভাইরা, কবরস্থান চলে যাচ্ছে, আর বাড়ি ঘুমিয়ে থাকলে হবে না। এরকম ভাবে অনেক আঘাত আসবে, অনেক আঘাত, অনেক সহ্য করতে হবে। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, তাদের দেশটাকে দখল করার জন্য শিশু বাচ্চাগুলোকে শহীদ হতে হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চার মাথায় বম্পিং করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের দ্বারাই দেখা যাচ্ছে মাথাটা উড়ে যাচ্ছে। বাপের সামনে সন্তান এতিম হয়ে, আপনার সন্তান হারা হয়ে গেল, বাপ সন্তান হারা হয়ে গেল, স্বামীর সামনে বিবি শহীদ হয়ে গেল, আবার বিবির সামনে স্বামী শহীদ হয়ে গেল, ছেলের সামনে বাপ চিৎকার করতে করতে শহীদ হয়ে গেল। ঘরগুলো বানিয়েছিলেন, ঘরগুলো জমিনের সাথে গুড়িয়ে গেল, সমস্ত কিছু চলে গেছে। শরীরটা রক্তাক্ত শরীর নিয়ে বলছে, আল্লাহ আমার ঘর চলে গেছে, আমার বিবি চলে গেছে, আমার ছেলে চলে গেছে, আমার সম্পদ চলে গেছে, কিচ্ছু চাই না, বাইতুল মুকদ্দাসকে রক্ষা করতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, এই জন্য আপনাদের কাছে বলবো, জীবনটা একটু তৈরি করুন,
সচেতন নাগরিক তৈরি হন, গ্রামে যেন কোনো ফাসাদ না তৈরি হয়, গ্রামে কোনো বিভেদ যেন না তৈরি হয়। একজন মানুষ মারা যাবে, গায়ের মানুষ সবাই মিলে তার জানাজায় শরীক হব। আমাদের দুর্ভাগ্য, গ্রামের কেউ মারা গেলে গোসল দেওয়ার লোক থাকে না, গ্রামের কেউ মারা গেলে পাশের বাড়ি খানা দেওয়ার লোক হয় না। যে বাড়িতে মারা যায় ওই বাড়িতে 3 দিন শোকের ছায়া, শোক আসে। পার্শ্ববর্তী প্রতিবেশীরা তাদের বাড়িতে মেহমান আসবে, ওই মেহমানগুলো খানা পিনার ইন্তজাম করা। আল্লাহ রসুল বলেছেন ওই বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, তাদের বাড়িতে যাও, তাদের বাড়িতে ক্রন্দনরত মানুষ রয়েছে, তাদের পাশে দাঁড়াও, খেয়েছে কি খায়নি একটু খবর নাও। 3 দিন যাতে তাদের বাড়িতে চুলাটা না জ্বলে অন্তত সেটার ব্যবস্থা করো। কেউ যেন কারণ নয় ও বাড়িতে মারা গেছে, আমি বুঝি মরবো না, ও মরেছে আমি মরবো না। আব্বা কত বললি হবে, শোনো কই একটু ঠান্ডা হও, আমি বলছি দাঁড়া একটু লিকটা সারাই করতে দাও নাকি, বসো চুপ করে বসো। তো বলছিলাম মানুষ মারা গেলে অন্তত দেখতে আসবো, এটাও আমার প্রতিবেশী মারা গেছে, আমি জানাজা আমার উপরে ফরজে কিফায়া, জানাজা নামাজ আমার দায়িত্ব রয়েছে। গায়ের মানুষ ইন্তেকাল করেছেন, সেখানে জানাজায় যাওয়া, আমরা যেতে চাই না। ও সোনার ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বিয়ে বাড়িতে কম যেতাম, জানাজা নামাজে বেশি যাই। আমি জানাজা নামাজে বেশি যেতাম, জানাজা যত বেশি পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি গুনাহ ক্ষমা করে দেবেন। কেন না ভাইরা আমার, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, কোন মানুষের জানাজা নামাজে যদি যান, ইমাম সাহেব তখন দাঁড়িয়ে বলেন ওগো ভাই জানেন না গায়ের মানুষেরা, আমার এই ভাই ইন্তেকাল করেছেন, যদি কোনো অন্যায় আপনাদের কাছে করে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন। বলে না আমরা হাত তুলে বলি ক্ষমা করে দিলাম, অনেক কথা বলেছে আমরা ওগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহ বলে বান্দারে আমি 100 ভাগের ভিতরে 1 ভাগ তোমাদের দয়া দিলাম, ওই দয়া দিয়ে আমার বান্দার অন্যায়কে তুমি ক্ষমা করে দিয়েছো। বদৌলতে আমি আল্লাহ ওগো আমার বান্দা, তুমি আমার বান্দার অন্যায়কে যদি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জানাজা পড়লে লাভ না লস? লাভ। ও সোনার ভাইরা আমার, কবরস্থানে যাই না, বাপটা মারা গেছে, মাটা মারা গেছে, ছেলেটা মারা গেছে, মেয়েটা মারা গেছে, ওই কবরস্থানে একটু সময় দিই না ভাইরা আমার। আমাদের কবরস্থান গুলো জঙ্গল হয়ে রইল, কবরস্থান গুলো এমন জঙ্গল হইল, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, জঙ্গলে ভরা রইল। যদি কেউ মারা যায় তাহলে ওই কবর খোঁড়া মানুষগুলোকে বলা হয় তোমরা আগাছা কুগাছা গুলো এগুলো তোমরা সব দূর করে দিয়ে তারপরে একটা কবর বানাও। ভাইরা আমার, না, আমাদের কবরস্থান থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। একেবারে আমরা যাব সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা, তোমার আব্বা তোমার মা যারা ইন্তেকাল হয়ে গেছে তাদের পাশে গিয়ে একটুখানি তুমি সবরসানির ব্যবস্থা করো, অর্থাৎ সূরা ফাতিহা শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো। কয়েকবার তুমি তেলাওয়াত করে যদি দুটো হাত তুলে দোয়া করতে পারো, আল্লাহর নবী বলেন ওই সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে সন্তানের চোখের পানি নাকের ডাকা আসার পূর্বে সন্তানের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ঠিক তদ্রূপ কোন বাপ কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায়। ও কৃপালপুরের যুবকেরা, ও কৃপালপুরের ভাইরা একটুখানি শোনেন, মরণ কাউকে ছাড়েনি, ছাড়বে না। ফাইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় আমার আপনার মৃত্যু হয়ে যাবে। আজ আমি মুজাফফর আছি, কাল আমি থাকবো না। কৃপালপুরে আওয়াজ এসে যাবে মুজাফফর আর নাই,
ও সোনার ভাইরা, সেদিন কেউ আর মুজাফফরকে ধরে রাখতে পারেনি, পারবে না ভাইরা আমার। আমাকে আপনাকে গোসল দিয়ে দেওয়া হবে, গোসল দেওয়ার পরে আমাকে আপনাকে কাফন পরিয়ে দেওয়া হবে। কাফন পরিয়ে ময়দানে ওই কবরের দিকে যেদিন নিয়ে যাওয়া হবে ভাইরা, তখন মনে মনে করবে এতগুলো মানুষ বুঝি সব আমার সঙ্গে যাবে, কিন্তু না, আমাকে আপনাকে ফাঁকি দিয়ে সব চলে যাবে। সবাই সেদিন চলে যাবে, একাকী কবরের ভিতরে থাকতে হবে, একাকী কবরের ভিতরে থাকতে হবে। এখন আমার ভাইরা আমার, দিন এমন এসেছে কবরে থাকবো না, কোথায় থাকবো আল্লাহই ভালো জানেন। কবরে হয়তো আর মাটি দিতে দেবে না, এমন আইন পাস করা হচ্ছে। ও সোনার ভাইরা, আবার এমন আইন পাস করা হচ্ছে, যদি আপনি আমি মারা যাই বসিরহাটের কোন একটা জেলারের কাছে ভাইরা আমার, সেখানে যাওয়া লাগবে। কৃপালপুর থেকে এসেছি, আমার অমুক জায়গায় বাড়ি, আমার বাপের নামে আধার কার্ডে আই কার্ডে আমার আব্বা মারা গেছে, কি আমার ভাই মারা গেছে, তাকে কবরস্থ করব, তার জন্য একটা ভাইরা আমার আপনাকে আপিল করা লাগবে, দরখাস্ত জমা দিতে হবে। সেই দরখাস্তে যদি স্টাম্প মেরে সই করে দেয়, তাহলে ওই কবরস্থানে আপনি দাফন করতে পারবেন। যেহেতু কবরস্থান আর আমাদের নেই, এখন কাদের? একটু জোরে বলেন, বুঝতে পারছেন ভাই? আস্তে আস্তে বোঝাচ্ছি কেন, সেলাইন তো হঠাৎ করে যায় না, আস্তে আস্তে যাবে। ওই কবরস্থান আর আমাদের থাকলো না। এখন সরকার যদি অনুমতি দেয় মুজাফফরের কবরটা ওইখানে হবে, যাও আমরা লিখে দিলাম, তাহলে হবে। আর যদি না সিগনেচার করে, তাহলে কোথায় হবে আল্লাহ জানেন। ও ভাইরা আমার, আমাদের লাশটা কোথায় থাকবে জানি না, তবে একটুখানি শোনেন, আমি আপনাদের কাছে একটুখানি বলি। একজন বিরাট বড় বুজুর্গ, তিনি হায়াতে রয়েছেন। হায়াতে থাকার পরে তানার শিষ্যরা তানার কাছে গেলেন, হুজুর আমাদের এই মাদ্রাসার একটা ছাত্র মারা গেছে, আপনার জন্য একটা কবরের জায়গা রেখে দিয়েছিলাম, আমরা ভাবছি ওর পাশেই এই বাচ্চাটার কবরস্থ করব। বলছে তোমরা সব ঠিকঠাক করে রেখে দিয়েছো, আমি মারা যাবো, কোথায় কবর করবে? বলছে হুজুর হ্যাঁ, আপনি মারা গেলে আমরা অমুক জায়গায় কবরস্থ করব। তিনি বলছেন আমার তো একটা ইচ্ছা আছে, তোমাদের যেমন ইচ্ছা ওইখানে মাটি দেবে, আমার একটা ইচ্ছা আছে। বলছি কি? আমার ইচ্ছা হলো এমন একটা দিন আসবে যেদিন এই কোরআনের বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে, কোরআনকে নির্মূল করার জন্য তারা ষড়যন্ত্র করবে, তারা মসজিদ মাদ্রাসার উপরে আঘাত আনবে। সেদিন আমি ময়দানে যাব, কবরস্থান ফিরবার জন্য, মসজিদ ফিরিয়ে আনার জন্য, ওয়াকফ সম্পদ ফিরিয়ে আনার জন্য আমি ময়দানে যাব। সেই ময়দানে যেতে যে যদি আমাকে তলোয়ার দিয়ে আমাকে টুকরা টুকরা করে দেয়, আমার শরীরের গোশতগুলো যদি হিন্দুস্তানের ভিন্ন ভিন্ন প্রান্তে যদি ছড়িয়ে দেয়, কিয়ামতের দিন সবাই নিজ নিজ কবর থেকে উঠবে, আর আমার শরীরের গোশতগুলো হিন্দুস্তানের ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকবে, পোতা থাকবে। ওই বসিরহাটের দিকে, ওই কলকাতার দিকে, ওই অমুক দিকে ছড়িয়ে দেবে। কিয়ামতের দিন সবাই নিজ নিজ কবর থেকে উঠবে, আর আমার শরীরের গোশতগুলো ভিন্ন ভিন্ন দিক দিয়ে যেগুলো ছড়িয়েছিল তার একত্রিত হয়ে আবার আমাকে তৈরি করা হবে, কিয়ামতের ময়দানে যাব। ওই মৃত্যুটা, ওই আশাটা আমার কাছে সব থেকে বরণীয়, স্মরণীয় হয়ে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন ভাই? বুজুর্গর মৃত্যু, সে বলছে আমার যেন মৃত্যুটা ওইরকম হয়, আমার গোশতগুলো টুকরা টুকরা করুক। পৃথিবীর ভিন্ন, হিন্দুস্তানের ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে দিক। বড় দুঃখের কথা বলি, আজ হিন্দুস্তানের দাঙ্গা বাঁধানোর জন্য, হিন্দু আর মুসলমানের ঐক্যকে বিনষ্ট করার জন্য হাতে হাতে তলোয়ার, হাতে হাতে বিভিন্ন কিছু তুলে দিচ্ছে না ভাই? হ্যাঁ বলেন, দিচ্ছে। দাড়ি ধরে তাকে ট্রেন থেকে ফেলে দিচ্ছে, গোশত বলে তাকে মারছে, গরুর গোশত, গায়িকা গোশত এই বলে তাকে মারছে, দাড়ি ধরে জয় শ্রীরাম বলতে বলছে না ভাই? মাদ্রাসার ছাত্রগুলোকে বলছে এটা বল, তোকে ছাড়বো। ছোট বাচ্চা বোঝে না,
পৃথিবীর কোন দেশে দেখেছেন? পৃথিবীর কোন দেশে দেখেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার না বললে দেশ থেকে তাড়িয়ে দেব? সোশ্যাল মিডিয়ায় দেখেছেন? একটু তাড়াতাড়ি করে বলুন। দেখেছেন আপনারা? দেখেননি। আমরা এসে দেখছি যে কাকার আমি এক পুকুরে গোসল করতাম, সেই কাকার সঙ্গে আমার দূরত্ব বানিয়ে দিল। যে কাকিমার আমি একসঙ্গে পুকুরে স্নান করতাম, যে কাকিমার বাড়িতে যেতাম, সেই কাকিমার সঙ্গে আমার দূরত্ব বানিয়ে দিচ্ছে। এটা পশ্চিম বাংলায় সম্ভব নয়। এটা পশ্চিম বাংলা আমরা হতে দেব না। আমাদের ঐক্য থাকবে। মুসলমান মারা গেলে হিন্দুরা দেখতে আসে, আবার হিন্দু মারা গেলে মুসলমান দেখতে যায় না, যায় না ভাই? মুসলমান অসুস্থ হলে হিন্দু ভাইরা ডাক্তারখানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আবার সৎ উপদেশ দেন, এইখানে নিয়ে যাও, এইখানে নিয়ে যাও। আবার হিন্দু মারা গেলে মুসলমান সৎ উপদেশ দেয়, তোমরা নীলরতন নিয়ে যাও, কি পিজিতে নিয়ে যাও, কি বসিরহাট হসপিটালে নিয়ে যাও, দরকার হলে আমি যাচ্ছি। এটা আমাদের ভিতরে আছে না নাই ভাই? আছে। আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, বিশ্বাস করুন, যে ছোট্ট মেয়েটা আমাদের থেকে বিদায় হয়েছে, এই মেয়েটা আমাদের সবার, আমাদের কলিজার টুকরি মেয়ে বিদায় হয়েছে। আপনাদের কাছে আমার আবেদন, ভাই সাহেব এত সুন্দর ইন্তজাম করেছেন বাচ্চাটা যাতে কবরে শান্তিতে থাকে, তার জন্য সবরে সানি, তাই তো নাকি ভাই? সবরে সানি। কত বছর বয়স ছিল এটা? 17-18 বছর বয়স। 17-18 বছর বয়স, তার মানে 12 বছর থেকে আর 18 বছর ক বছর? এই মাত্র 3-4 বছরের হিসাব, তাই তো নাকি ভাই? আর আমরা এত বছর বাঁচবো, তার একটা হিসাব। তাহলে তার হিসাব কম না আমাদের হিসাব কম? যে চলে গেছে সে তো অল্প হিসাব দেবে আল্লাহর কাছে। আমরা তার জন্য ভালো দোয়া কামনা করি, তার জন্য যদি কামনা করি, আল্লাহ পাক তার রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দী বলেন, আল্লাহ আমাকে এত মোটা করো জাহান্নামটা যেন আমি একাই দখল করে নিতে পারি, আমি একাই থাকবো জাহান্নামে। আল্লাহ তোমার কোন বান্দা বান্দি যেন জাহান্নামে না আসে, আমি একা জাহান্নামে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, বান্দি রে, ওরে আমার বান্দি, তুই আমার বান্দাদের ভালাইয়ের জন্য তুই নিজে জাহান্নামে থাকবি বলে দোয়া করিস, আমি তোর দোয়া এত খুশি হয়ে গেলাম, আমি তো তোকে জাহান্নামে দেব না। এই দোয়া করার কারণে আমার বান্দাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য তুই নিজেই যখন জাহান্নাম দখল করতে চাস, ওরে আমার বান্দি, আমি আল্লাহ খুশি হয়ে তার জান্নাতটা আমি আল্লাহ তোর জন্য রেখে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সামনে বাসা, বিশ্বাস করুন কৃপালপুরের মানুষেরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জলসা হয়েছে, এত আনন্দ, এত আনন্দ, আর জলসা হবে। আমরা কিছু আলোচনা শুনবো, কিছু নাচ শুনবো, কিছু নাচ শুনবো। তাদের ভিতরে ইসলাম পৌঁছে গেছে বলে এই আনন্দ, এই আবেগ তাদের অন্তরের ভিতরে রয়ে গেছে। এরকম ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের থেকে অনেক বিদায় হয়ে গেছে। ও সোনার ভাইরা, কিয়ামতের দিন উঠবে, আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, আমার মা আমার আব্বার ভালোবাসা থেকে আমি বঞ্চিত ছিলাম। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার মাকে আমি ডাকতে পারি নাই, আমার আব্বাকে আমি ডাকতে পারি নাই, আমার আব্বার মহব্বত থেকে আমি বঞ্চিত হয়েছিলাম, আমার মায়ের মহব্বত থেকে আমি বঞ্চিত হয়েছিলাম। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই কিয়ামতের দিন, মুসিবতের দিনে তুমি আমাকে জান্নাতের জন্য যাওয়া সার্টিফিকেট দিয়ে দিয়েছো। ওগো আল্লাহ, তুমি আমাকে জান্নাতে যেতে বলেছো, কিন্তু আমি যাব না, যাব না, যাব না। আমার আব্বা মাকে না নিয়ে আমি যাব না। যাদের মায়া থেকে আমি বঞ্চিত ছিলাম, ওই আব্বা মাকে নিয়ে আল্লাহ আমি তো আর জান্নাতে যেতে চাই। জোরে হবে না সুবহানাল্লাহ। যাদের ছোট্ট বাচ্চা মারা গেছে, সেদিন ওই বাচ্চাটা খুঁজবে আব্বাকে। ও ভাই, আমার মাসুম বাচ্চাটা খুঁজবে আব্বাকে, মাকে। ও আল্লাহ, তুমি আমাকে
আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলে, কিন্তু মায় আমার মাকে আমি ডাকতে পারিনি, আব্বাকে ডাকতে পারিনি। এখানে যা আছেন মনে রাখবেন, খুশনসিব তাদের যাদের ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়েছে। খুশনসিব, খুশনসিব ওই বাচ্চাটা সেদিন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার মাকে না নিয়ে জান্নাতে যাব না, আমার আব্বাকে না নিয়ে আমি জান্নাতে যাব না, আমার আব্বার সঙ্গে আল্লাহ তুমি আমাকে মিলিয়ে দাও। ও সোনার ভাইরা, বাবাজিরা, এখানে আমরা যারা আছি খুশনসিব ওই ব্যক্তি যার শিশু বাচ্চা চলে গেল। এখানে আমরা অনেক ভাইরা রয়েছি, সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন আপনি যত বেশি অন্যের ভালাই কামনা করবেন তত বেশি নিজের ভালাই হবে। অন্যের সন্তানের ভালো কামনা করবেন, নিজের বেশি ভালাই হবে। অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন তো নিজের ক্ষতি বেশি হবে। এই জন্য ভাইরা আমার বেশি বেশি নিজের ক্ষতির থেকে অন্যের ভালাই কামনা করুন। নিজের ক্ষতি বাঁচানোর থেকে ভাইরা আমার বাঁচানোর পূর্বে অন্যের ভালাই কামনা করুন। যদি অন্যের ভালাই কামনা করেন আল্লাহ পাক আমাদের নিজের ভালাই দান করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা যে চলে গেছেন তো চলে গেছেন, আমাদের তো চলে যাওয়া লাগবে। একবার তাকবীর সবাই মিলে দেন তো, অনেক যুবক এসেছেন। আমি কিন্তু সবে ওয়াকফ সম্পদ নিয়ে একটা বলেছি, আরো আছে ইনশাআল্লাহ শোনাবো, তবে তাকবীর জোরে দিলেই শোনাবো, নারী তাকবীর। আচ্ছা, এটা বাড়ির জলসা বলে মনে হচ্ছে? মনে হচ্ছে? মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা বিরাট বড় জলসা। আলহামদুলিল্লাহ। এটা কৃপালপুর আর আমার বাড়ি আমোদপুর। পুরি পুরি মিল থাকে না ভাই? আমার বাড়ি অনেকে বলে চৈতল, আসলে চৈতলের পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম আমোদপুর। তা আমার বাড়ি আমোদপুর আর আমি এসেছি কৃপালপুর। তাহলে একদম পুরি পুরি মিল রয়েছে বলে একদিন দেখেন, আল্লাহ যেন আমার পুর, এই পুরে আবার সদরপুর, হাবাসপুর, পুর আছে না ভাই? কত পুরে, দেবীপুর, এসব দক্ষিণ দেবীপুর, উত্তর দেবীপুর, এসব জায়গায় আলহামদুলিল্লাহ আমার পুরে বাড়ি বলে এই পুরের মানুষের সঙ্গে আমার একটা সম্পর্ক আল্লাহ বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এত এখন তো মাদ্রাসায় চালু হয়ে গেছে, যেহেতু ছাত্র ভর্তি হচ্ছে সারাদিন, ভিন্ন ভিন্ন জায়গায় আবার প্রতিবাদ সভা, তারপরেও আপনাদের কাছে আসতে পেরে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এ তো বেশি সময় হবে না, অল্প সময়ের ভিতরে ইতি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইতি হয়ে যাবে, বেশি সময় নয়, অল্প সময়ের ভিতরে ইতি হয়ে যাবে। এখানে যত ভাইরা রয়েছেন, যুবক ভাইরা, বাবাজিরা যেন উপস্থিত হয়েছেন, আমরা আসুন না নিজের জীবনটাকে একটু তৈরি করি। ইসলামী কায়দায় যদি নিজের জীবনটাকে তৈরি করতে পারি আমরা সফল কাম হব। আর যদি আমার জীবনটাকে ইসলামের বাইরে রাখি তাহলে আমি বিফল হব। বোকা তো ওই ব্যক্তি, নিজের জীবনকে যিনি তৈরি করতে পারেন উনি বোকা। যিনি দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছেন উনি বোকা। যিনি আখিরাতের পুঁজি সঞ্চয় করতে পারেননি উনি বোকা। যিনি আখিরাতের পুঁজি সঞ্চয় করেছেন আর দুনিয়ার পুঁজিটাকে দূর করে দিয়েছেন উনি সফল হয়েছেন, যে আমি আখিরাতের পুঁজি সঞ্চয় করতে পেরেছি। ও সোনার ভাইরা আমার, এজন্য আমি আপনাদের কাছে বলে যাই, আগামী দিন বড় ভয়াবহ দিন আসছে, তার জন্য সজাগ হয়ে থাকা। ভাইরা আবার মসজিদের সঙ্গে সম্পর্ক বাড়ানো। মসজিদের সঙ্গে যদি সম্পর্ক না বানাই, আজ আমরা মসজিদ ছেড়ে দিয়েছি বলে সরকার দখল করে নিচ্ছে মসজিদ। মসজিদে মাত্র 4-5 জন ছাড়া আর কোনো চাচা যায় না, কেউ মসজিদ মুখ হয় না। যবে না শুক্রবার আসে ততদিন পর্যন্ত মসজিদে কেউ যেতে যায় না। এত বলা হয় মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো না, তো বলা হয় আমরা মসজিদ ছেড়ে দিয়েছি। এখন যদি মসজিদ ছেড়ে দিই তাহলে আমাদের উপরে আল্লাহর গজব আসবে না? আসবে না? একটু জোরে বলে। আসবে, সেটা ভিন্ন কায়দায় আসবে। গজবটা ভিন্ন কায়দায় আসবে। কিরকম কায়দায় গজব আসছে দেখেন। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর।
আল্লাহর ঘরকে ভুলে গেলাম। রমজান শেষ, মসজিদের সৌন্দর্য শেষ। 1 মাস বেশ মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছিলাম না ভাই? যেই ঈদ হয়ে গেছে তারপর থেকে আর কারো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইস, 1 মাস নামাজ পড়বো আর বাকি মাসগুলো ঘুরবো না। ও যুবক ভাইরা, বাবাজিরা, আমরা যারা এখানে আছি, নিয়ত করুন, মসজিদের সঙ্গে সম্পর্ক বানান, নিজের জীবনটা বদলে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ ত্যাগ করবেন, আল্লাহর তরফ থেকে লানত আসবে, গজব আসবে, সেদিন রেহাই থাকবে না, সেদিন রেহাই থাকবে না, বাঁচাবার কেউ থাকবে না। ও সোনার ভাইরা, এজন্য মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, ইসলাম সম্পর্কে জানুন। আজান হয়েছে, মসজিদে চলুন, নামাজ শরীক হন। আপনি যুবক, আপনার বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, মসজিদ ছেড়ে দিয়েছি, আল্লাহর তরফ থেকে আমার আপনার উপরে গজব আসবে ভাই। ফিলিস্তিনে মার খাচ্ছে, কোন দেশ থেকে কোনো কিছু শোনা যাচ্ছে বলে মনে হয়? সব দেশে প্রতিবাদ করছে, মার সেখানে বম্পিং মারা কি কম হচ্ছে বলে মনে হয়? একটু জোরে বলে না। ও সোনার ভাইরা, আমার জন্য বলবো, হিন্দুস্তানে পেটাই শুরু হবে, মুসলমান দেখে দেখে পেটাই করবে। সেদিন কত মানুষ বেঈমান হয়ে যাবে, কত মানুষ বেঈমান হয়ে যাবে, আল্লাহকে তারা ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। তাকে তখন বলবে, তুই কি মুসলমান? সত্য কথা বল। ভাই আমার, পেটাই শুরু হবে, আল্লাহর গজব শুরু হয়ে যাবে। তখন কত মানুষ বেঈমান হয়ে মারা যাবে। যেমন দাজ্জাল দুনিয়ায় আসবে, ভাই আমার, তার গান শুনে, তার বক্তব্য শুনে, তার গান শুনে মানুষ পাগলের মতো ছুটবে। ভাই আমার, যে সমস্ত মহিলারা নিজের সন্তানকে দুধ পান করাবে, ওই দাজ্জালের গান শুনে নিজের দুধ খাওয়া সন্তানকে ফেলে রেখে ছুটবে পাগলের মতো, পাগলের মতো ছুটবে। দাজ্জালকে বলবো, দাজ্জাল, দাজ্জাল নিজেকে খোদা বলে বলবে, আমি হলাম খোদা। ভাইরা আমার, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফায়ার কাফির বলে লেখা থাকবে। এই কপাল দেখে একমাত্র মুমিন বুঝতে পারবেন এ সেই কাফির, যার একটা চোখ হবে শুকনো খেজুরের মতো, আর একটা চোখ হবে সূর্যের কিরণের মতো। মানুষের কল্লা কেটে দিয়ে আবার সে জীবিত করবে, ওঠ, আবার জীবিত হয়ে যাবে। মানুষ মনে করবে এই বুঝি খোদা, এই বুঝি খোদা। কত মানুষ সেদিন বেঈমান হয়ে মারা যাবে, ঈমানদার জানা হবে কাফেরি বলতে বলতে ছুটবে, কাফেরি বলতে বলতে ছুটবে। ভাইরা আমার, তাদেরকে শেষ করে দেওয়া হবে। ও সোনার ভাইরা, আল্লাহ পাক সেদিন মুমিনদেরকে শহীদের দরজা দান করে দেবে। আমার সোনার ভাইরা আমার, মরণ হবে একদিন, মরণ হবে। কোথায় মরণ হবে কেউ জানি না। আমি মুজাফফর যেখানে এসেছি, বাড়ি পর্যন্ত যাব কিনা এর কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ যদি মনে করেন তোর মরণটা আমি কৃপালপুরে দেব, কেউ দুনিয়ার মানুষ আমাকে ঠেকাতে পারবে না, পারবে না। আমাকে চলে যাওয়া লাগবে। ও সোনার ভাইরা, যত পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ রয়েছে, সব ধর্মাবলম্বী 3টে জিনিসকে বিশ্বাস করেন। আমার মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়া এসেছে বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়। এই কথাটা সবার মনে রইল বটে, কিন্তু মরণের পরে আবার আমাদের কি পুনরায় তোলা হবে এটা তারা বিশ্বাস করে না। যে আমাদের পুনরায় আবার তুলবে এটা বিশ্বাস করে না। ও সোনার ভাইরা আমার, এই দুনিয়া দুনিয়া নয়, এরপরে অনন্তকাল ধরে ধরা আপনাকে আপনাকে আমাকে থাকা লাগবে। আমার হাতের দ্বারায় যদি কেউ কষ্ট পায়, আমার জবানের দ্বারায় যদি সেদিন কেউ কষ্ট পায়, আমি যদি ঋণগ্রস্ত হয়ে মারা যাই, আমি যদি কোনো মানুষকে কতল করে যাই, ও সোনার ভাইরা, সেদিন আমার বিরুদ্ধে তারা গর্জে উঠবে। ওই আমি যদি লক্ষ লক্ষ টাকা ঋণ করে আমি মারা যাই, সেদিন তারা বলবে, আল্লাহ আমি মারা গেছি কিন্তু আমাদের ঋণগুলো পরিশোধ করে নাই। আল্লাহ এত টাকা আমি তাদের কাছে পেতাম, আল্লাহ আমাকে মেরেছিল। আল্লাহ পাক সেদিন ভাইরা আমার কি করে পরিশোধটা করাবেন শোনেন। বাপ মারা গেছে, মনে করো না আনুমানিক চাঁদের তো নাকি শরবত এখনো পান করানো হয়নি, হ্যাঁ ওদের আগে দেন দিন একটু,
গলা বসে যাচ্ছে, দেন। তো একজন দিলি তো অনেক অনেক সময় লাগবে, ওদিকে একজন, ঠিক আছে ঠিক আছে, দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই প্রথম দেখছি, দেখেন সবার শরবত পান করানো হচ্ছে, আলোচনা সবার মুখস্থ। আর আমি মুজাফফর আসবে, দু চারটে গজল বলে ব্যাস হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমি শোনাবো ভাই, এই শরবত পান করাচ্ছে, এ তো মুসিবত, কারণ আমি আর কি বলবো, সব তো চেঁচামেচি শুরু হয়ে গেছে। খাওয়া শোনা একসাথে দুটো হয় না। তাই বাচ্চাদের কিন্তু ওইটা হয়, একদিকে মানে যে বুড়ির কার্টুন দেখে আর একদিক গালে ভাত দিতে হয় না ভাই। বাচ্চারা বুড়ির কার্টুন দেখে, এই দেখে, আর ওদিকে নানি গালে ভাত তুলে দিচ্ছে, কি দাদি গালে ভাত, এই দিলে খা খা, আর ওই দেখ। তো এরকম করলে হবে না, যে তো খাও আর দেখো। তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন ভাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু আওয়াজ দিয়ে পড়বেন না, সবাই একটু আওয়াজ দিয়ে পড়ুন। আচ্ছা, 11টার ভিতরে দোয়া হয়ে যাবে, বেশি রাত তো হবে না, মানে বেশি রাত করে খাওয়া দাওয়া করলে গ্যাস হবে, টাইমই খেতে হবে, তাই তো নাকি ভাই? আমার ভাই আপনাদেরকে দাওয়াত করেছেন দুটো টাইমে খেতে দেবেন বলে, বিশ্বাস করুন। আমাকে বলছিলেন যে আমি টাইমে, আমার রান্না বান্না সব কমপ্লিট, ওয়েদার একটু ছিল বলে আমি অ্যাডভান্স সব রান্না করেছি, আলহামদুলিল্লাহ রান্না বান্না সব কমপ্লিট। কই একবার তাকবীর জোরে দেন তো দেখি, নারে তাকবীর। তার মানে সবে শরবত খাইয়ে গেলেছে, এরপরেই তো খাওয়া হবে। কচি চুপ করে বসে থাক, আর নড়িস নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। নারে তাকবীর। এই বাচ্চারা, এবার দুটো একটা গজল শোনাবো এই শরবত খাওয়ানোর সময়, দেখি একবার জোরে তাকবীর দাও তো দেখি। তোমরা যদি গজল শুনতে চাও তাহলে তাকবীর কিন্তু জোরে দিতে হবে, তাহলে আমি বুঝবো তোমরা শুনবে। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। এই কি বার আওয়াজ হলো না কেন? আরেকটু জোরে দাও। এখনো খাচ্ছ? এখনো খাওয়া হয়নি? ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। এবার একটু জোরে আওয়াজ দাও, নারে তাকবীর। কাদেরি आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। पल रहे हैं जगह से ये दोनों जहान, पल रहे हैं जगह से ये दोनों जहान, ओ सकी आस्ताना सलामत रहे, ओ सकी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। आवाज देन देखी, नारे तकबीर। आज जोरे नारे तकबीर। माशाআল্লাহ। গজল আর কত বলবো, তারপরেও এখানকার তোমরা বসো বসো, দাঁড়িয়ে রয়েছে কেন? শিগগির বসো বা, এসো এসো। এই আপনাদের ছেলেদের একটা গুণ আছে কি জানেন? আমি যেই এসছি ওরা কি আমাকে বলছে আসসালামু আলাইকুম।
আপনারা জানেন না, ওরা আমাকে সব সালাম মক্তবে পড়ে মনে বলে, হ্যাঁ মক্তবে পড়ে। আমি যে এসছি আমাকে বলছে আসসালামু আলাইকুম হুজুর চলেন। লোকজন নিতে কি আমার আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ যদি আমার হয়তো একটু যদি বেশি বয়স দেয়, বুড়ো যদি হয়ে যায়, ওরা মনে হয় ধরে ধরে আমার লিয়ে আসবে, তখন বড় হয়ে যাবে তো। আর ওরা তখন বলে আমার হুজুরটা বুড়ো হয়ে গেছে থেকে ওরে লিয়ে আয়। আসল শ্রোতা আমার এইসব সামনে। আলহামদুলিল্লাহ যেই নেমেছি বলছে আসসালামু আলাইকুম, আমি সকলকে বললাম ওয়া আলাইকুম আসসালাম। ওখান থেকে আসছি সবার পিছনে পিছনে এসেই বসে গেছে। তখন কেউ নেই, ওরা আছে, কেউ নেই ওরা আছে। আমার সঙ্গে ছিলেন হাফেজ মোহতারাম মুস্তাফা হোসাইন সাহেব, তিনিও বেশ ওদেরকে নিয়ে কিছু গজল শোনালেন। ওরা খুব খুশি হয়েছে। তোরা খুশি হয়েছে? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর বেশি রাত হবে না, শরবত পান করানো হয়ে গেলে ইনশাল্লাহ খানা পিনার ইন্তজাম হবে। শেষ কথা বলে যে আগামী 26 তারিখে ব্রিগেড সমাবেশ যাবেন তো ইনশাল্লাহ? একটু ইনশাল্লাহটা বলো। বিরিয়ানি দেবে না বলো, কলা দেবে না, রুটিও দেবে না, ইকো পার্কেও যাওয়া হবে না, কোন জায়গায় যাওয়া হবে না, গাড়ি ভাড়াও দেবে না। নিজের গাঁটির টাকা খরচা করে ইমানি দায়িত্ব নিয়ে আমাকে যেতে হবে, তাই তো নাকি ভাই? ইমানি দায়িত্ব নিয়ে নিজের গাঁটির টাকা খরচা করে ময়দানে যাওয়া লাগবে। যদি ময়দানে বুক চিতিয়ে জমে বসি, বেশক আমরা আমাদের সম্পদ ফিরে পাবো। তবে কিছু মুনাফিক আছে বল, লেগে যা আমরা আসি, অথচ ফিরে দেখো তারা কেউ নেই, সব হাঁটা করে। এরকম আছে না? না আছে। ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে কারা বলেন তো? মুনাফিক। মুনাফিক সব থেকে বেশি ইসলামকে ক্ষতি করেছে। এজন্য আমার যুবক ভাইরা, নওজোয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলবো সংবিধান বাঁচানোর লড়াই, তাই তো নাকি ভাই? সংবিধান বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই, ইসলাম বাঁচানোর লড়াই, এই তিনটি পাশাপাশি রয়েছে। এক হলো আমরা দেশপ্রেমিক, আমরা সংবিধানকে ভালোবাসি, সংবিধান অনুযায়ী জীবনযাত্রা করার চেষ্টা করি, ঠিক কিনা ভাই? আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, ভারতের সংবিধান। তারপরে হস্তক্ষেপ হবে, আমরা ভারতবাসী গর্জে উঠব। সংবিধান কুলুষিত করবে, হিন্দুস্তানের মানুষ সহ্য করবে না। শুধু মুসলমান কেন, এটা সংবিধানকে কুলুষিত করা হচ্ছে। এই জন্য আমি সকল ভাইদের কাছে বলবো, এই ভারতবাসী আমরা যারা হিন্দুস্তানের মানুষ রয়েছি, এই দেশকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, আর ইসলামের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। তা যদি যেতে পারি আলহামদুলিল্লাহ, একদিন দেখা যাবে জয়লাভ আমরা করব ইনশাআল্লাহ। পরিশেষে আর একটা কথা, শেষ কথাটা বলে যাই। শেষের দিকে অনেকে জানার বাইরে এসেছেন, আমার যুবক ভাই, নওজোয়ান ভাইদের কাছে বলবো, আপনাদেরই প্রয়োজন বেশি। শান্তিপূর্ণভাবে মিছিল করুন, কোন রাস্তাঘাট বন্ধ করে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়, কোন গাড়িকে বন্ধ করে নয়, এটা 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 কখনোই অ্যাকসেপ্ট করা যায় না। কোন রাস্তাঘাট বন্ধ করে নয়, কারোর যানজট আপনার চলাচল রাস্তা বন্ধ করে নয়, সাংবিধানিক অনুযায়ী ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ করব, শান্তিপূর্ণ প্রতিবাদ করব। সেই প্রতিবাদে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী হিন্দুস্তানের মানুষ, ভারতবাসী আমাদের সঙ্গে সাথ দিয়েছেন। ভয় কিসে? ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী সাথ দিয়েছেন, তাহলে শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল হবে, শান্তিপূর্ণভাবে আমরা কলকাতায় যাব ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ। কারা কারা যাবেন না একটু হাত তোলেন দেখি। এই সব মনে করে যে ভুল বুঝে ফেলিস মনে হয় নাকি বলেন তো? হ্যাঁ, আমি বলি যে কারা কারা যাবেন, আসলে এসে তো সব হাত তুলে ফেলিস বলো, তার মানে যাবে ইনশাআল্লাহ। আমি বলে ফেলেছি কারা কারা যাবেন না, হাত তুলে ফেলিস, কিন্তু হাত তুললে কি হবে ওটা ভাইরা বুঝতে পারিনি বলে হাত তুলিস, তাই তো ভাই? কারা কারা যাবেন হাত তোলেন ইনশাআল্লাহ। একবার তাকবীর জোরে দেন তো, নারে তাকবীর। আয় কচিরা তোমরা জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান,
ব্রিগেড সমাবেশ যেন হয় ঐতিহাসিক সমাবেশ, ইনশাআল্লাহ শান্তিপূর্ণ সমাবেশ হবে, শান্তিপূর্ণ। সবাই বার্তা দিচ্ছেন। আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, আমার কথায় আমার চলায় কেউ যেন ময়দানে নেমে যেন এইরকম একটা কিছু না হয়, এটা কিছু করব না, আপনার দ্বারাই ওই ব্রিগেডের সমাবেশটাই ক্ষতি হয়ে যাবে, যাতায়াতে বাধা হবে। কখনোই অমন কাজ করব না। আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল করতে করতে যাব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহর কাছে যেন বলতে পারি আল্লাহ দেশের জন্য জান দিয়েছি, এই হিন্দুস্তানের জন্য জান দিয়েছি, হিন্দুস্তানকে মুক্ত করার জন্য জান দিয়েছি, হিন্দুস্তানের সংবিধানকে রক্ষা করার জন্য জান দিয়েছি, হিন্দুস্তানের ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীর ঐক্য যারা বিনষ্ট করতে এসেছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে জান দিয়েছি, হিন্দুস্তানের হিন্দু মুসলমানের ঐক্যকে টিকিয়ে রাখার জন্য মজবুত করে রাখবার জন্য ময়দানে নেমেছি, বিরোধী পক্ষে তলোয়ারে জীবন দিয়েছি, সম্প্রীতি বজায় রাখতে গিয়ে ময়দানে নেমেছি, তার জন্য জীবন দিয়েছি। আল্লাহ পাক শহীদের দরজা দিয়ে দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কখনোই সম্প্রীতির উপর আঘাত আসবে, হিন্দু মুসলমানের ঐক্যের ফাটল ধরবে, এটা আমরা কখনো চাইবো ভাই? কখনো চাইবো না ইনশাআল্লাহ। তাই আর লম্বা চওড়া নয়, আসুন আমরা একটু সবাই প্রাণ ভরে প্যারা নবীর শানে, সে হবে দেব, সে 11টা পর্যন্ত ঠিক হয়ে গেল, চিন্তা নেই। আসুন আমরা একটু সালাম পড়ে নিই, তার 2-4টি গজল বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একটু সালাম পড়ে নিয়ে আসুন। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। সবাই বসে পড়ুন। ইয়া রাব্বি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا। শরবত কি এখনো বাকি আছে?
আচ্ছা ঠিক আছে, খাইয়ে দেন না, আমি আছি তো। ভাবছেন কি বাড়ি চলে যাবে? এই তো বাবারে এক, হ্যাঁ হ্যাঁ বলবো তো, আমি আছি, চিন্তা নেই আপনার। মাশাআল্লাহ। 11:30 পর্যন্ত হয় এখন, বুঝতে পারছে সারা জায়গায় সে হয়। 11টার বেশি বলা যায়, 2 ঘন্টার বেশি বলা যায়, বলো। হ্যাঁ বলছি সবে তো কিয়াম ঠিক 11টায় দোয়া করতে হবে। মিনিট করে পরে ইনশাআল্লাহ দোয়া হবে। এখন 2-4টে গজল না বললে এইসব ভাইরা আসতেছে। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, বসে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কি ব্যবস্থা করে? মাশাআল্লাহ। দেখেন ভাই আপনাদের জন্য খানা পিনার ইন্তজাম করেছেন, একেবারে ডাল করেছেন, আবার গোশালু একসাথে করেছেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতগুলো মনে হচ্ছে যেন বিরাট বড় একটা জলসা। ও ভাই, দাউদ করে তো লোকের বাড়ি কেউ আসতে চায় না, বেঁচে গুছে আসে বলেন। আর ভাই দাওয়াত করেছেন, আপনারা ভাইকে এত ভালোবাসেন যে সব এসে গেছেন, আলহামদুলিল্লাহ। এটা একটা বিরাট পাওনা। দাওয়াত করে যদি লোক কুটুম না আসে তো খানাগুলো নষ্ট হবে না ভাই? নষ্ট হয়ে যাবে। আর লোকজন আসলে প্রাণটা ভরে যাবে। মাশাআল্লাহ, আমার দাওয়াতে গায়ের মানুষ সবাই সাড়া দিয়েছে। এর দ্বারাই আপনাদের গ্রামে বিশেষ করে কয়েকটা বাড়িতে আমি এসেছি, তো কয়েকটা বাড়িতে আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে ছোট জায়গা, তো ছোট জায়গা না, বড় জায়গা ছাড়া যেন হচ্ছে না। আলহামদুলিল্লাহ, বড় বড় জলসায় যেরকম মানুষ ঠিক সেরকম আলহামদুলিল্লাহ। আর সন্ধ্যা থেকে নিয়ে একবার আপনার জমি বসে রয়েছেন আলহামদুলিল্লাহ। আমি 2-4টে গজল শুনিয়ে তারপর দোয়া করব, তাদের শরবত খাওয়ানো হয়ে যাবে। একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা এতক্ষণ অনেক আলোচনা রেখেছি, এবার 2-4টে গজল বলি। নবী কমলিওয়ালা খোদার পিয়ারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। নবী কমলিওয়ালা খোদার পিয়ারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। বালাগাল উলা বি কামালিহি গায়, কাশাফাত তুজা বি জামালিহি গায়, হাসনাত জামিউ খিসালিহি গায়। সাল্লু আলাইহি সাল্লু আলাইহি করে উম্মতিরা, মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। নবী কমলিওয়ালা খোদার পিয়ারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। খোদারি সকাশে নাজাতির তরে অঝরে কদিবে কিসে জিদাই পড়ে, মোগাশি হাসরে
উম্মতির তোরে বলো কি বাঁচাও কেঁদো না ও পিয়ারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা নবী কমলি ওয়ালা খুদার পিয়ারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। একবার আওয়াজ দেন নারে তাকবীর। বাবা শরবত তো এখন এক ডেকসি পার হয়ে গেছে, আর এক ডেকসি চলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু তাকবীর সবাই একটু। উপরে তো কোনো চট নেই ও যুবক ভাইরা, উপরে তো কোনো চট নেই, একটু তাকবীরটা একটু আরশে আজিম পর্যন্ত যেন পৌঁছে যায়। একবার জোরে আওয়াজ দেন তো নারে তাকবীর। এখন যে তোরা চুপ কর, আমি যুবক গুণের একটু এখান থেকে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। কেন বলতে ময়দানে নিয়ে যাবো তাই। ও যুবক ভাইরা একটু আওয়াজ দেন নারে তাকবীর। হয়নি এখনো, তবে যদি বলা হতো আমার নেতা তোমার নেতা দেখতেন কি সর্বনাশ হইতো, ঠিকই না? আর আল্লাহু আকবার বলতে বলছি কিন্তু সেইভাবে জোর হলো না। এই তো আপনাদের মসজিদের ইমাম সাহেব রয়েছেন, আর কয়েক ঘন্টা পরে মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। গজলগুলো তো এমনি লিখিনি, আমি লিখেছিলাম, অনেকবার শুনেছেন। আজান সুর সুর তব নাম গায়, মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুর সুর তব নাম গায়, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ। ওগো আল্লাহ 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 ওগো আল্লাহ। সোনার গোলাপ কার ইশারায় হয়েছিস বল আজ এতই দামি। খুশবু ছড়ায় ফুল বাগিচায়, তাই তো মানো বীর খাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক আলোচনা। শরবত খাওয়ানো শেষ হয়েছে? এখনো শরবত খাওয়াচ্ছে? কি সর্বনাশ! এখন এই সাইডটা শরবত, ভাই তাড়াতাড়ি একটু শরবত খাইয়ে দেন। জি তাড়াতাড়ি শরবতটা খাইয়ে দেন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। কেননা বেশি রাত পর্যন্ত হবে না। আমার ভাই বলছে পেরেশান হয়ে যাচ্ছে, মানে এই সবে শরবত, তারপরে আবার বেশি রাত হবে না। ভাই কেউ ওটাউটি করুন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। আর যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, সবাই বসে যান। জিকির গনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला, সবাই পড়ে মাওলানা।
وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কম বেশি জানেন, আপনাদের এই ভাইয়ের দাওয়াত করেছেন, বলছে হুজুর কিছু ঝাল দেবো। আমাদের দিকে ঝাল বলে, অন্যদিকে আবার মরিচ বলে, অন্যদিকে লঙ্কা বলে, বলে না ভাই? এক এক দিকে এক এক রকম বলে। তো আমি বলি হ্যাঁ দেন, দুটো মাদ্রাসায় দিয়ে দেবো, বোর্ডিং চলছে তো আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের কিছু ঝাল দিয়েছেন, আর কোনো জায়গায় যাই কিছু সবজি দেয়, ওই গাড়ির পিছনে করে নিয়ে যাই। শুধু একটা বাচ্চাদের জন্য অনলাইনে মনে করুন সেই দূর দূরান্ত থেকে বড় বড় কারি সাহেবদের কেরাত মস্করানোর জন্য শুধু একটা মানে অনলাইনে ক্লাস করবে বলে একটা মেশিন কিনতে হয়েছে প্রায় 55,000 টাকা দিয়ে, আজকে কিনেছি, যাতে করে অনলাইনে বাচ্চারা বড় বড় কারি সাহেবদের কেরাত মস্ক করতে পারে, ইংলিশে যাতে কথা বলতে পারে। সেই সমস্ত ভালো ভালো টিচার জানারা তারা ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন মাদ্রাসায়, ভিন্ন ভিন্ন স্কুলে তারা প্রশিক্ষণ দেন অনলাইনের মাধ্যমে। সেই সমস্ত শিক্ষকদের সঙ্গে সম্পর্ক রেখে তাদের বেতন এখন অনলাইনে মারতে হবে, মানে ফোন পেতে টাকা মারতে হবে, তারপরে তারা পড়াবে। তারা কোনো প্রতিষ্ঠানে থাকবে না, বসে বসে 5টা 6টা প্রতিষ্ঠানে তারা পড়াবে। এইরকম কিছু কারি সাহেব, এইরকম কিছু টিচার আলহামদুলিল্লাহ তাদেরকে রেখেছি এই দুটো মাদ্রাসার জন্য। এই দুটো মাদ্রাসার পিছনে প্রচুর টাকা খরচ। আমি আপনাদের কাছ থেকে যখনই আসি 1-8 টাকা করে নিয়ে যাই, আল্লাহ বরকত দেন আলহামদুলিল্লাহ। একটা বার যাবেন, এত গিয়েছেন, ইমাম সাহেবের সঙ্গে গিয়েছেন এবছরে জলসায়, তা আমার বিরিয়ানি করেছিলাম 30 হাঁড়ি। আমি বারবার বলেছি অন্তত একটু খেয়ে যাবেন, একটু দাঁড়াই। খেয়ে এসেছিলেন তো আলহামদুলিল্লাহ, খেয়ে এসেছিলেন তো? বলছে হ্যাঁ খেয়ে এসেছিলাম, বিরিয়ানি করেছিলাম 30 হাঁড়ি বিরিয়ানি, আর 4 স্টল দিয়েছিলাম, পানের স্টল দিয়েছিলাম, যে যত মেহমান আসবেন সব চা খাবেন, একটু পান খাওয়ার লোক তো মুসলমান। তা আমি এখানে যত ভাইরা এসেছেন আমার মাদ্রাসার জন্য, কারোর উপর জুলুম নয়, ওই মাদ্রাসা বাঁচানোর জন্য। যদি যুবক ভাইদের পকেটে 1টা টাকা থাকে, আমার এই রুমালটা ছোট বন্ধুদের হাতে দেব, আপনারা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমার এই এতিম বাচ্চাগুলোর জন্য, যার অসহায়, যার কেউ নেই। খোদার কসম, আজকে একজন ফোন করে বলছে হুজুর আমার এই একটা এতিম বাচ্চা আছে, আমার ভাইপো, আমার বড় ভাই মারা গেছে, বড় ভাই ছেলে এতিম, কেউ নেই, এই বাচ্চাটাকে একটু ভর্তি নেবেন? আমি বলে আগে নিয়ে আসেন, ওইটার আমার দরকার, ওইটা আমার দরকার। আজকে বিকালে ফোন করে চাই, বলে কালকে নিয়ে আসেন, আমি ভর্তি নিয়ে নেব, ওর জামা কাপড় যা কিছু ইনশাআল্লাহ। মানুষ প্রস্তুত আছে না নাই ভাই দেওয়ার জন্য? প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ওই এতিম, ওই অসহায়, ওই দুর্বলতা দেন। আমি কোন ছাত্র অটো নিয়ে বলেন কোথাও কালেকশনে যাবে না, ভিক্ষা যদি করতে আমি করব, মানুষের কাছে আমি চাইবো তোমরা পড়ো, তোমরা খাও আলহামদুলিল্লাহ। এই দুটি প্রতিষ্ঠান চলছে, আপনারা দোয়া করবেন। একবার যাবেন, আমি এসেছি আমোদপুর থেকে, আর আপনাদের এটা কৃপালপুর। প্রথমেই বলেছি পুরে মিল আছে আলহামদুলিল্লাহ। এক ভাই বলে গেলেন হুজুর এই গজলটা একটুখানি বলবেন, ওই রুমালটা ঘুরিয়ে আসলেই দোয়া হয়ে যাবে। কোন দিক গেছে সে রুমাল? ও গেছে আলহামদুলিল্লাহ, ওদিক দিয়ে ঘুরে আসবে, দোয়া হয়ে যাবে। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমার সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখছো তুমি মৌতের সময়। কলমা পড়েছিলাম 3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি।
তোমারি ওসিয়াত আজ মনে, তোমারি স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজ মনে হয়, বড় ভাইকে গাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। নারী থাকবে। আমি আপনাদের কাছে দোয়া করার আগে একটা মিনিট কথা বলি। আপনাদের মক্তব্য আছে, হাফেজ সাহেব আছেন, আলহামদুলিল্লাহ। টাকা দিয়েছে, এর আগে দিয়েছেন তো 100 টাকা, আবার 50 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কি বালপুরের ভাইদের জন্য আমার কলিজা থেকে দোয়া, আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আপনারা যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি। সব যুবক আলহামদুলিল্লাহ যেভাবে দিচ্ছেন, আল্লাহ 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 দ্বীনকে জিন্দা করার লক্ষ্যে, এই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য, ওই ইতিম ওই অসহায়দের মুখে দুটি অন্ন দেওয়ার জন্য তোমার বান্দারা যেভাবে দান করছেন, বান্দিরা যেভাবে দিচ্ছেন, আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। সবাই বলো না আমিন। কচি তাড়াতাড়ি করো বাপ, তাড়াতাড়ি করো, এক্ষুনি দোয়া হয়ে যাবে। রুজিকের গনে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़े, मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। আল্লাহ যদি আবার কোনোদিন কৃপালপুরে আনে, আমার এই ছোট্ট ছোট সোনাদের জন্য আমি একটা গাড়ি ভাড়া দিয়ে যাব আগে থেকে। হ্যাঁ, ওই জলসায় না, ও আচ্ছা না, আমার জলসার আগে আমি বাচ্চাগুলোর জন্য একটা গাড়ি ভাড়া দিয়ে যাব, আর ওদের বলে যাব ওই গাড়ি ভাড়া আমি দিয়ে যাচ্ছি, তোমরা সবাই মাদ্রাসায় যাবে। কারণ বাচ্চারা তার ভাড়া পাবে না, এদের বিরাট মন এই বাচ্চাগুলো যেন যায়। আমি সেই সমস্ত বাপ মায়েদের কাছে বলছি, বাচ্চাগুলোকে একটু পাঠাবেন আমার ওখানে, আমার প্রাণ ভরে যায় বাচ্চাগুলোর জন্য। বিশ্বাস করুন, এরা যেভাবে আমাকে সহযোগিতা করে, বাচ্চাগুলো কত জায়গায় নেমেছি, বাচ্চাগুলো ছুটে গেছে মোসাফা করতে, চলেন হুজুর আমরা সাথে নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এদের বলতে হয়নি, এরাই আমার রুমালটা নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর আমি বাচ্চাদের জন্য, আল্লাহ যদি আমাকে আবার আনেন আমার জলসায় যাওয়ার জন্য, আমি এদের গাড়ি ভাড়া দিয়ে যাব, আমি নিজের গাড়ির থেকে, আর সব দাউদ করে যাবো, কোচে আমার মাদ্রাসায় যাস, ওরা সেদিন যাবে ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, কোথায় যাবে? যাও যাও যাও, তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে, এক্ষুনি দোয়া হবে। সবাই আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নিজের গুনার দিকে তাকিয়ে মহান রবের কাছে। বহু মহিলা, আচ্ছা ঠিক আছে, যাক না, দোয়া করতে করতে দিয়ে দেবে কোন মায়েরা। মায়েরা প্রচুর, আমি বাচ্চাদেরকে দাওয়াত করে যাচ্ছি। বাবু যাবে তো আমার মাদ্রাসায়? বলো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, তোমাদের দাওয়াত করে যাব। বড় গাড়ির ভাড়া আমি দিয়ে যাবো, আপ ডাউন। হ্যাঁ ইনশাআল্লাহ। তুমি গিয়েছিলে? ওই দেখেন ওই বাচ্চাটা বলছে হুজুর আমি গিয়েছিলাম। নিয়ে গেলেন?
মাশাআল্লাহ, তাহলে তো তুমি চিনে গেছো, তোমার সঙ্গে আরো যারা ছোটরা আছে আমি গাড়ি ভাড়া দিয়ে যাব। তাই যাতাই গাড়ি না, একদম ঘেরা গাড়ি, সুন্দরভাবে যাতে যেতে পারো আর সুন্দরভাবে যাতে আসতে পারো, সে টাকা আমি দিয়ে যাব। রাজি আছো তো ইনশাল্লাহ? তোমাদের বন্ধু বান্ধবদের সব রেডি করবে যে হুজুরির মাদ্রাসা। এই বাচ্চাগুলো নিয়ে যেতে পারলে একদিন বড় হলি বলে ছোটবেলায় যেত, বড় হলি যাবো না, তার মানে ঠিক কিনা ভাই? আমার দর্শক তো ওরা, ওই জন্য এই বাচ্চাগুলোর আমার দরকার। বাচ্চা ভর্তি একদম সামনে বসে থাকে, জানেন লোক অবাক হয়ে যায়। আমি যেই টাকা চাই বাচ্চাগুলো ছুটে ছুটে আমার হাতে দেয়, আর লোকগুলো আমি দিচ্ছি না, তোমার ছেলে এরকম করে পাগল হলো কেন? আমি তো দিচ্ছি না, তোমার ছেলে খাওয়ার টাকাটা দিয়েছি, দেখ পকেটে রেখে দিয়েছে, সে মুজাফফরের মাদ্রাসায় দিচ্ছে ওই বাচ্চাটা। আলহামদুলিল্লাহ। তাই সবার জন্য দোয়া হবে। আসুন নিজের গোনার দিকে থাকি। আর গজল বলার দরকার নেই, অনেক বলেছি। রান্না বান্না সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 11টা বেজে গেছে, সব কর্ম ব্যস্ত মানুষ, আর রাত করা যাবে না। বাড়ির জলসা আলহামদুলিল্লাহ, আমরা সবাই প্রাণ ভরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইদের জন্য, মায়েদের জন্য, সকলের জন্য দোয়া। এখানে কবরস্থান কটা? একটা, বিভিন্ন জায়গায় কবর। আচ্ছা আচ্ছা, ও সেই পশ্চিম পাড়ের বড় কবরস্থান আছে। আচ্ছা আচ্ছা, আর বিভিন্ন জায়গায় ছোটখাটো আছে আলহামদুলিল্লাহ। আসুন আমরা নিজের গোনার দিকে তাকিয়ে মহান নবীর কাছে আমরা সবাই দুখানি করে হাত তুলি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب রব্বুল আলামিন। আল্লাহ, গুটি কত মানুষ একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। সাহেবে দাওয়াত তানার কলিজার টুকরি মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, প্রতি বছরের ন্যায় বছরে জলসা দিয়েছেন। আল্লাহ, তোমার রহমতের নজর দিয়ে একবার তাকাও, এতগুলো মানুষ আমরা হাজির হয়ে গেছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের দোয়া তুমি মঞ্জুর করো, জিন্দেগির পাপ রাশিগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আলোচনা হলো, আর যা কিছু এতগুলো ভাইদের জন্য, মায়েদের জন্য খানা পিনার ইন্তজাম করা হলো, সবগুলো তুমি কবুল করো। আর যদি কেউ সব দিয়ে থাকো, সর্বাগ্যে সর্বোত্তমাকে ইনাম দাও। তাজদারে মদিনা, দুলহে মদিনা, মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে সবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পাকে সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন, সকলেরই সবটুকু পৌঁছে দাও। খাস করে বগদাদ শরীফ, আজমির শরীফ, কটিয়ারি জমিনে, মানিকতলার জমিনে, হাড়োয়ার জমিনে, এমন করে ফুরফুরার জমিনে যত জোর শুয়েছেন সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ, বসে আটে জমিনে আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। খাস করে সাহেবে দাওয়াত তানার কলিজার টুকরি মেয়ে বিদায় হয়ে গেল, জিমির মহাব্বতী প্রতি বছরে জলসা দিয়ে থাকেন। আল্লাহ, আল্লাহ, সেই কলিজার টুকরি মেয়ের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ, তার কবরটাকে জান্নাতি টুকরা তুমি বানিয়ে দাও। আল্লাহ, বাপ মায়ের কাছে তো বড় মহব্বতের সন্তান কলিজার টুকরি মেয়ে। আল্লাহর নবীর কাছে সাহাবা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা নয়, দুটি নয়, তিনটি মেয়ে। আল্লাহর নবী বললেন, তোমরা স্বামী স্ত্রী জান্নাতি। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটি মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? নবীজি বললেন, তোমরাও জান্নাতি। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটি নয়, আমার একটি মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন, আল্লাহ প্যারা হাবিব বললেন, তুমিও জান্নাতি, তোমরাও জান্নাতি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমার ভাই তার কলিজার টুকরি মেয়ে, আল্লাহ, তার ওসিলায় তুমি জান্নাত তার বাপ মায়ের নসিবি করে দিও।
আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদু নাই, চাচা নাই, চাচি নাই। আমি গুনাহগার, আমি সিয়াকার। কৃপালপুরের মানুষেরা বড় মহব্বত করে দাওয়াত করেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কি দোয়া কবুল করবেন? আল্লাহ দয়া করে আল্লাহ তুমি আমাদের দোয়া মঞ্জুর করো, কবুল করো। আমার মাদ্রাসায় প্রাণ ভরে তারা টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। ভাইদের দান, মায়েদের দান, বোনেদের দান আল্লাহ তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দিও। পরিশেষে জানায় আল্লাহ, যে ওয়াকফ বিল পাস হলো, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, ঈদগাহ তারা কেড়ে নিতে চায়। আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ তুমি যদি আমাদের সহায় হয়ে যাও, তাহলে আমরা ফিরে পাবো, নইলে ফিরে পাবো না। আল্লাহ মসজিদ ধ্বংস করে দিতে চাই, কবরস্থান গুলো বুলডোজার দিয়ে সমান করে দিচ্ছে। আল্লাহ ওগো রব্বুল আলামিন, কার কাছে বলবো? আল্লাহ তুমি তো আমাদের আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি মুসা নবীর জন্য 12টা রাস্তা দরিয়ায় পার করে দিয়েছিলে। আল্লাহ তুমি বলেছিলে, লা তাখাফ, এ মুসা তুই ভয় পাস না, আমি আল্লাহ তোর সঙ্গে রয়েছি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি যদি এমন বলে থাকো, আল্লাহ আল্লাহ তুমি আমাদের সহায় হয়ে যাও। তোমার কাছে হাত তুললাম আল্লাহ, এই ব্রিগেডের বিরাট সমাবেশ আল্লাহ তুমি সফল হওয়ার তৌফিক দিও। সকল মানুষকে সুস্থভাবে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আমাদের কাবার সুন্দরভাবে বাড়ি ফেরার মতো তৌফিক দিও। সমস্ত রকম চক্রান্ত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, এই হিন্দুস্তানে কত রকম ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ ইসলামকে মেটাবার জন্য তা ষড়যন্ত্র করছে। আল্লাহ আমরা জানি ইসলাম কেউ মেটাতে পারেনি, আর পারবে না। আল্লাহ আমাদের এই অটুট বিশ্বাস রইল। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এতগুলো যুবক, এতগুলো শিশু, এতগুলো মা, এতগুলো বাপ যে হাত তুলেছে, আল্লাহ আমাদের দোয়া তুমি মঞ্জুর করো। আর এই কালা কানুন আল্লাহ তুমি ব্যর্থ করে দাও, দূর করে দাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ এই জলসায়ে সবরে সানি আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল দুআনা বিবরকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আসসালামু আলাইকুম। সবাই বসে যান, লাইন দিয়ে বসে যান। সবাই বসে যান, সবাই বসে যান লাইন। এটা খুলে দাও। ভাই একটা লাইট হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন একটু দিয়ে দেবেন। ওটা বন্ধ করে টিপি বন্ধ হয়ে যাবে। ওই মনিটর আর লাগলো না, সুবিধা হলো এটা।